হ্যালো এভরিওয়ান, তো আগের ব্লগে দেখলে আমি বাড়ি এসেছি পুজোর জন্য। আর বাড়ি এসে আমি রেস্ট নিয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির সাথে। এখন আমরা যাচ্ছি পার্লারে একটু আইব্রো করার জন্য। আর রাস্তা জুড়ে তো আমরা শুধুই গল্প আর হাসাহাসি করে গেছি, কিন্তু কি নিয়ে যে আমরা এত হাসাহাসি করেছিলাম সেটা আমার মনে নেই। যাই হোক, তারপর পার্লারে গিয়ে আমি ফার্স্টে আইব্রোটা করিয়ে নিই, আর তারপর দিদিও বসে যায়। দিদির হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম, আর অন দ্য ওয়ে আমরা মাকেও পিক করে নিই। এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি একটু শপিং করতে। যাচ্ছি আমরা আলিপুরদুয়ার ট্রেন্ডসে, দেখি ওখানে কি কালেকশন আছে, কি কেনা যায়। বাড়িতে পুজো, তাই একটু একটু শপিং তো করতেই হয়। ট্রেন্ডসে গিয়ে অনেক কালেকশনই দেখলাম, কিন্তু অনেস্টলি আমার তেমন কিছু বেশি পছন্দ হলো না এবার। এর মধ্যেই মায়ের বাড়ি থেকে বারবার ফোন আসছিল, তাই মা কিছুটা শপিং করে বেরিয়ে যায়। তারপর আমি আর দিয়ে আরেকটু কালেকশনস গুলো ঘুরে দেখলাম। টুকটাক কিছু নিয়ে শপিংটা শেষ করে আমরাও টোটো ধরে এবার বাড়ি ফিরে যাচ্ছি। এবার আমাদেরকেও বাড়ির থেকে বারবার ফোন করছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি গিয়ে লাঞ্চও করতে হবে। বাড়ি গিয়ে আমরা ডাইরেক্ট লাঞ্চে বসে যাই। আর আজকে তো আমাদের সঞ্জন, যেহেতু পুজোর আগের দিন, তাই পুরোপুরি ভেজ মেনু। আর আজকে মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, মুগ ডাল, বাঁধাকপি ঘন্ট আর ফুলকপি দিয়ে পনিরের ডালনা। সবগুলো রান্নাই খুবই ভালো হয়েছিল। আর খেয়ে দিয়ে আমরা সব বোনেরা বসে যাই মেহেন্দি পড়তে। আর এই মেহেন্দি পড়ার আইডিয়াটা অ্যাকচুয়ালি আমারই ছিল। আমি চেয়েছিলাম এবার পুজোতে আমরা সবাই একটু সুন্দর করে মেহেন্দি পড়বো। সবার মেহেন্দির ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এটা ছিল আমার মেহেন্দির ডিজাইন, একদম সিম্পল আর মিনিমালিস্টিক। অ্যাকচুয়ালি আমি এইভাবেই এবার পড়তে চেয়েছিলাম, খুবই সিম্পল ভাবে। আর এই হলো আমাদের বাড়ির ছোট্ট মিষ্টি সদস্য কু। ও আসলে আমার পিস্তত দিদির মেয়ে। এবার একটু অসুস্থ ছিল, তাই বেশি দুষ্টুমিও করতে পারিনি। তবুও আমরা সবাই মিলে ওকে একটু এন্টারটেইন করে রাখার চেষ্টা করছি। আবার দেখো কি মিষ্টি করে নিজের মায়ের মেহেন্দিটা দেখছে। আর ও যা সাজুনি বুড়ি, এখন শরীরটা ঠিক থাকলে ও ঠিক হাত মেলে বসে পড়তো মেহেন্দি পড়তো। তো এই ছিল আমার আজকের ব্লগ। স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ।